যাতে আপনাদের রাঙা চরণে ভগবানের কথা কিছুমাত্র নিবেদন করতে পারি এবং মনুষ্য জন্মকে সার্থক করে তুলতে পারি। মনুষ্য জন্মের সার্থকতা তখনই হয় যখন মানুষ তার সংসার মায়াকে কাটিয়ে নিয়ে আসল গন্তব্যস্থল গুরু গোবিন্দের চরণে পৌঁছে যেতে পারে। গুরু গোবিন্দের চরণটি ছাড়া পৃথিবীতে যা কিছু আমরা দেখছি সবগুলোই সব নকল। ঘর বাড়ি টাকা পয়সা আমি তুমি গাছপালা সূর্য চাঁদ আজ আছে কাল নাও থাকতে পারে। আমি আজ আছি কাল নাও থাকতে পারি, কিন্তু পৃথিবীতে ভগবান থাকবেন, আছেন, ছিলেন এবং এখন তো তিনি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে লীলা করছেন। বিশ্বাসে লীলায় বস্তু তর্কে বহুদূর। অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়তু মুন্নত উজ্জ্বল রসা সা ভক্তি শ্রিয়ম হরিপুরটো সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে ফুরদ্রুব সচিদানন্দ। যে জিনিস কোন যুগে অর্পণ করা হয় না, সত্য যুগের মানুষ এত ধার্মিক ছিলেন, যাদের দেহের আকৃতি ছিল 21, যারা লক্ষ বছর পরমায়ু পেয়েছে তারাও এই বস্তু পায়নি। যারা তেতা যুগে 12,96,000 বছর যুগের পরমায়ু, মানুষের পরমায়ু 10,000, সে মানুষরা যাগযজ্ঞ করেও এই অনর্পিত বস্তু পায়নি। দাপর যুগের কৃষ্ণ অবতারে যে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এত লীলা করলেন, কিন্তু তারাও এই হরিনাম পায়নি। এই হরিনামকে একমাত্র নিয়ে এলেন আমাদেরই ঘরের ছেলে, নাম তার নদিয়ার নিমাই। আমাদের বাড়ি থেকে মাত্র কয়েক ঘন্টা ইচ্ছা করলেই যেতে পারি ভগবত ধাম। মহাপ্রভু তিনি সত্য যুগের নারায়ণ ছিলেন বটে, কিন্তু নারায়ণকে কেউ মহাপ্রভু বলেন। যিনি ভৃগুপদ চিহ্ন হৃদয়ে ধারণ করেছিলেন, এখনো আছে, তাকে কেউ মহাপ্রভু বলেন। তেতা যুগের রাম অবতারে ভগবান রামচন্দ্র, যার পায়ের পরশে কাঠের নৌকা সোনা হয়েছিল, যার নাম লিখে পাথর জলে ফেলে দিতে ভেসেছে, সাগর বাঁধা হয়েছে, এত গুণ সমন্বিত রামকেও কেউ মহাপ্রভু বলেন। যে কৃষ্ণ এত বিশ্বরূপ লীলা দেখালেন, বৃন্দাবনের ব্রজবাসীদের নিয়ে গিরিগোবর্ধন ধারণ করলেন, সেই কৃষ্ণকেও কেউ মহাপ্রভু বলেন। কিন্তু যার কিছু নেই, যা কিছু নেই, কাঙাল, এতটুকু ডোরগোবিল বহির্বাস, এই করে যার জীবনটি শেষ করে দিলেন, সেই ভগবান মহাপ্রভু, যিনি নাকি পায়ে হেঁটে হিমালয় থেকে কন্যাকুমারিকা এত হাজার মাইল, তিনি বন দুর্গম গিরি নদী নালা পার হয়ে জগৎজুড়ে শুধু মানুষকে না, তিনি গরু ছাগল কুকুর বিড়াল হাতি গন্ডার কাউকে বাকি রাখেনি। ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু যখন যাচ্ছেন কৃষ্ণ নামে লহর হয়ে, তখন কত হাতি, কত গন্ডার, কত বাঘ, কত শার্দুল, কত অজগর ভগবানকে ঘিরে ধরেছে, কিন্তু ভগবান সবার মাঝে দাঁড়িয়ে তিনি শুধু ভাবাবেশী কৃষ্ণ নাম গাইছে। কাঁদে গৌর হরি
দুটি বাবু তুলি কোথা কৃষ্ণ প্রেম ভাবে হইয়া গৌরাঙ্গ সুন্দর দেখা দয়া দেখা দয়াময় কাজে গৌর হবি দুটি বাহু কোথায় দেখা ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ সুন্দর কোথায় দেখা তাদের গৌরী হরি দুটি বাহু তুলি কোথা কৃষ্ণ প্রেম মই ভাবে হইয়া ভোর নবল কিশোর দেখা দাও দয়াময় দেখা দাও দয়াময় আর কাঁদে গৌর হরে দুটি বাহু তুলে কোথা কৃষ্ণ প্রেম মই ভাবে হইয়া গৌরাঙ্গ সুন্দর দেখা দেখা দয়া কাজে ভগবান নিজে আচরণ করে শেখাচ্ছেন এটা ভগবানের করার কোনো দরকার ছিল না কিন্তু ভগবান তিনি যদি আচরণ না করেন তাহলে আমরা শিখব কি করে তাই ভগবান তিনি তা ভগবানের নাম করতে গেলে কি ভাব থাকার প্রয়োজন সেইটি ভগবান নিজে অভিনয় করে জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন তুলসী গাছে আমরা প্রতিদিন জল ঢালি কিন্তু জলটা গড়িয়ে কোথায় পড়ছে কেউ মারিয়ে যাচ্ছে কিনা সেটা দেখছে কি
জল ঢেলে মহাপাপ হচ্ছে না তো? তুলসী গাছে প্রতিদিন আমরা জল ঢালি, জল ঢালতে ঢালতে সে জলের ছিটে তোমার পায়ে পড়ে যাচ্ছে না তো? দেখো বিপদ হয়ে যাবে। তুলসী গাছে জল ঢালতে গেলে কোন দিকে মুখ করে ঢালতে হবে সেটা জানা আছে তো? না দেখা দেখি চাষ লাগালাগি ভাস, ইচ্ছা মতো ভজলে গুরু হতিস মানুষ হবি গরু। ইচ্ছা খুশি জিনিস না, বিধির বিধান দিয়ে তোমায় চলতে হবে। মানুষের জন্য যেমন ট্রাফিক কন্ট্রোল করে রাস্তা করে দেওয়া আছে, এলোমেলো চললেই অ্যাক্সিডেন্ট হবে, তেমন ভগবান বললেন আমার পথে আসতে গেলে তোমাকে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে আসতে হবে। ভগবানের কথা, ভগবানকে কিভাবে পাওয়া যায় এ কথা ভগবান জানেন, আর জানেন ভগবানের একান্ত মর্মস্পর্শী ভক্ত। গীতায় ভগবান বারবার বলছেন সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চা পরে আত্ম সংযম যজ্ঞাগ্নৌ জুহোতি জ্ঞান দীপিতে দ্রব্য যজ্ঞা তপ যজ্ঞা যজ্ঞ যজ্ঞা তথা পরে স্বাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংসিত ব্রতা নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান তোমাকে হাত দুটো দিয়েছে, আমাকেও হাত দুটো দিয়েছে। এই হাত দুটো দিয়ে তুমি কি কি কাজ করেছো ভগবান যে দিয়েছে? শুধু মুরগি কেটেছো, হাঁস কেটেছো, মাছ বেচেছো, হিংসা রক্ত মেখেছো? এই হাত দিয়ে কোনদিন পিতামাতার সেবা করেছো? এই হাত দিয়ে কোনদিন কোনো অতিথিবর্গের সেবা করেছো? এই হাত দিয়ে কোনদিন গোবিন্দের চরণে তুলসী দান করেছো? এই হাত দুটোকে দিয়ে তুমি কোনদিন ভগবানকে একবার আলিঙ্গন করে দেখেছো? এই হাতের কাজ শুধু খাওয়া না, কাজ করা না, হাতের আসল কাজ হলো ভগবত ধামে হাতকে নিয়োজিত করা। নিতাই গৌর প্রেমানন্দে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে, কৃষ্ণ বলে চলো না যায় বৃন্দাবনে, বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। কৃষ্ণ প্রেম উদাহরণে
বাহু তুলে সবাই মিলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে সবাই মিলে আর চলো না যাই সেই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না বৃন্দাবনে চলো না বৃন্দাবনে নবদ্বীপ ধাম কি সবাই বলতে পেরেছি? দুজন চারজন করে এসেছি, কেউ বলছে নেই তো বলেছে সবাই। নবদ্বীপ ধাম কি কজন বলতে পারলো, কজন বলতে পারলো না? যেন কত কষ্ট ভগবানকে ডাকবো, তাতেও যেন কত কষ্ট, বসে বসে পাচ্ছি না। সন্ধ্যের দিকে আজ ছেলের জন্য একটা বাড়ি গাড়ি করে তার জন্য কত মাথার ঘাম ছেলে বাবা মা চেষ্টা করছে, কিন্তু যে ছেলের জন্য চেষ্টা করছে সে ছেলে শেষের দিনে তোমার কিছু কাজ করবে তো? শেষের দিনে শুধু মুখে আগুন দেয়া না, পিন্ডি দেয়া না, শেষের সময় কানেতে হরে কৃষ্ণ নাম শোনাতে আসবে তো? যাকে এত কষ্ট করে দিলে বন্ধু তো তাকেই বলে যে বিপদের সময় কাছে সে কানের ঘরে আমাকে হরিনাম শুনিয়ে এপার থেকে ওপারে পার করে দেয়। তার জন্য যা কিছু করেছে তখন তোমার মনে হবে ঠিকই করেছে, কিন্তু হিসেবে চলো নইলে পস্তাবে। কারণ শেষের দিনে সেজন দিনে আর কেউ আপন নয়। কত লোকের কোটি কোটি টাকা ছিল, আছে, থাকবে, কিন্তু টাকা থাকবে মানুষ তো থাকবে না। মানুষকে যে চলে যেতেই হবে। 11 জন করে 22 জন খেলা করে ফুটবল, কত ছুটাছুটি করে বল নিয়ে, কিন্তু যতই দুরন্ত গতিতে সেই খেলোয়াড় ছুটুক, রেফারি বাঁশি বাজালে দাঁড়িয়ে যেতে হবে, তোমার আর গতি চলবে না। ভগবান আমাদের রেফারি, কখন কার বাঁশি বাজাবে এ কথা আমরা কেউই জানি না। যে এখন মরবো সেও জানে না, যে 20 বছর পরে মরবে সেও জানে না। একজন রাজার কাছে একজন জ্যোতিষ এসেছিল। জ্যোতিষ এসে জিজ্ঞেস করলো, রাজা মশাই আপনি কেমন আছেন? রাজা মশাই বললেন আমি ভালো আছি। বললো আপনি ভালো আছেন? বললো হ্যাঁ হ্যাঁ। ভালো থাকতে গেলে কিভাবে থাকতে হয় আপনি একটু বলুন। বললো আমার এত ঐশ্বর্য, এত সৈন্য সামন্ত, এত হাতি, এত ঘোড়া, আমার মতন আর কে বড় আছে? তার নাম ছিল মৃদাস। তা সেই রাজা একবার করে ভগবানের মন্দিরে যেত। জানো মা, আমার দিকে চেয়ে দেখো, কথা বলো না। ভগবানের মন্দিরে যে কাঁদতো, আর রাজা বলতো ঠাকুর তুমি আমাকে অনেক দিয়েছো, কিন্তু আমার আর একটা জিনিস তোমায় দিতে হবে। সে কোনোদিন বলেনি ভগবান তোমাকে আমার চাই। সে বলল তুমি এমন আশীর্বাদ করো যে আমি যাতে হাত দেব সেটাই যেন সোনা হয়ে যায়। ভগবান বললেন কথা শোনো। ভগবানের কথা বলবেই ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। আর রাজাজি হাসতে হাসতে সিদ্ধি লাভ করে রাজবাড়ির বড় বড় ধাম আনন্দে যেই মাত্র স্পর্শ করা, থাম সোনার হয়ে যাচ্ছে, ফুল গাছ সোনার হয়ে যাচ্ছে। নিজের মেয়ে এতটুকু বাবা বাবা করে ছুটে এসেছে, তাকে যেই মাত্র স্পর্শ করেছে সেও সোনা হয়ে গেছে। নিজের স্ত্রী দেখলো আমার মেয়ে যে স্পর্শ করতেই সোনা হয়ে গেল, স্পর্শ করতেই সোনা হয়ে গেল, তাহলে আমাকেও যদি স্পর্শ করে আমিও সোনা হয়ে যাব। তাই রানীমা পাশের গেট দিয়ে স্বামীকে ত্যাগ করে সে প্রাণে ফিরে চলে গেল। আর মা হাতি ঘোড়া সৈন্য সামন্ত যদি রাজা স্পর্শ করে দেয় তাহলে সোনা হয়ে যাবে, আর চলতে পারবে না।
তাই সৈন্য সামন্ত সবাই পালিয়ে গেল। রাজা একা বসে বসে কাঁদতে লাগলো। আর খাবার সময় দুধ খেতে গিয়ে দুধও সোনা হয়ে গেল, ভাতও সোনা হয়ে গেল, রুটিও সোনা হয়ে গেল, রাজভোগও সোনা হয়ে গেল। রাজা কিছু না খেতে পেয়ে এবার মারা যায়। আবার কাঁদে, ঠাকুর তুমি কোথায়? আমি বড় বিপদে পড়েছি, একবার এসো। ভগবান গীতায় বলেছেন, অনন্য চিন্তায় তোমা যে জনা পর্যুপাসতে তেসাং গীতাভিযুক্তানাং যোগক্ষেমো বহামহ ইতি শ্রীমদ্ ভগবদ গীতা। নিতাই গৌর প্রেমানন্দে। যে এক মনে আমায় ডাকে, কেউ যদি হরিনাম শুনতে যে ঘুমিয়ে পড়ে, সে কি মনে রাখতে পারবে? এইখানেই তো পরীক্ষা। কতক্ষণ তুমি ধৈর্য ধরে থাকবে আর মনোযোগ দিয়ে কতক্ষণ হরিনাম শুনবে। কলি তোমার পিছনে ঘুরছে, তোমাকে শুনতে দেবে না। তার মধ্যেও তুমি যদি সদ্গুরুর চরণাশ্রিত হও, তাহলে তাদের জ্ঞানের দ্বারায় তুমি সেইখান থেকে কলির বিদায় দিয়ে ঈশ্বরের নামে মনোনিবেশ করতে পারবে। এই যে আমাকে কিছু দিতে হবে না, গীতায় বলছে আমাকে শুধু এক মনে ডাকো। আমি এক মনকে বড় ভয় পাই, এক মনে ডাকো। যখন ভগবানকে ডাকবে তখন যেন ছেলে বউয়ের কথা মনে পড়ে না, টাকার কথা মনে পড়ে না, জমির কথা মনে পড়ে না। তাহলে জানবে তোমার টাকা হয় নাই। যেদিন ডাকতে ডাকতে তুমি সবার কথা ভুলে যাবে, শুধু ভগবানের কথা যখন তোমার স্মরণে হবে, তখনই জানবে ভগবান তোমার প্রতি কৃপা করবার জন্য প্রস্তুত। তাই রাজা কাঁদে। ভগবান এসে বলছে, আবার কাঁদছিস? এত ঘর বাড়ি, টাকা পয়সা, ঘোড়া, সৈন্য সামন্ত দিলাম, তুই বললি আমি যাতে হাত দেবো তাই যেন সোনা হয়ে যায়, তাও বর দিলাম, এরপরে কাঁদছিস কেন? তখন রাজা বলল, আমাকে বাঁচাও ঠাকুর, আমি আর সোনা দানায় গিয়ে মণিমুক্ত জগরত চাই না, আমি কেবল তোমায় চাই দয়াল, আমি কেবল তোমায় চাই। আমি তোমায় চাই যারা ভগবানের অনুগত, ভগবান অনুগত জানায় কাঁদায় না। ভগবানের অনুগত হতে হবে। আমি হরিনাম শুনতে এসেছি, আমি হরিনাম করছি, এ ঠিক আছে, কিন্তু অনুগত কিনা, ভগবানের প্রতি বিশ্বাস আছে কিনা, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাতে হয় যাহা অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে জীবের নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা হইতে সাধকের রুচি উপজয়, রুচি হইতে জন্মায় আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মায় নবপ্রীতাঙ্গু। সেই প্রীতি গাঢ় হলে ধরে প্রেম না, সেই প্রেম প্রয়োজন সর্বান। সেই প্রেমের ঠাকুর গৌর করি বাঘ ভাল্লুক হাতি গন্ডারের মাঝখানে শুধু কৃষ্ণ নামে ভেসে যাচ্ছে। হাতি দেখতে পাচ্ছে না, বাঘ দেখতে পাচ্ছে না, শুধু কৃষ্ণ দর্শন করছে। স্থাবর জঙ্গম দেখে না দেখে কারো মূর্তি, জাগা জাগা নেত্র পরে তাতেই কৃষ্ণ স্ফূর্তি। রাধারানীর যে অবস্থা, আমার গৌর হরির মধ্যেও সেই অবস্থা।
কারণ রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানৈ পাশ্চাদ জেনাদ ভূত মধুরিমা কীদৃশ বা মুদিয়া সৌখানাঞ্চস্য মদনুভবত কীদৃশং মেতি লোভা তদ্ভবৎ সমজনী সচি গর্ভৌ সিন্ধু হরিন্দু ইতি চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দ। রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 নিতাই গৌর প্রেমানন্দ। জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে 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 কৃষ্ণ জয় রাধে রাধে কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ জয় রাধে রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ জয় রাধে রাধে কৃষ্ণ। নবদ্বীপ ধাম কি সবাই হাত তুলতে পেরেছি না পারিনি? নবদ্বীপ ধাম কি নবদ্বীপ ধাম কি নবদ্বীপের ঠাকুরের নাম কি? গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান আর তার দাদার নাম হলো নিত্যানন্দ মহাপ্রভু। তার বাঁদিকে থাকে গদাধর মহাপ্রভু আর পাশে থাকে স্বয়ং শিব ঠাকুর অদ্বৈত আচার্য। আর পাশে একজন আছে তার নাম নারদ ঋষি, তিনি হয়েছেন শিবাস ঠাকুর। এই পঞ্চতত্ত্বই হলো ভগবানের মূল কেন্দ্র। আমাদের যেমন এই পঞ্চভূতে দেহ ক্ষিতি অপ তেজ মরুদ্ভ, এই পাঁচটি জিনিস দিয়েই যেমন আমাদের দেহ তৈরি, তেমনি ভগবানের এই মণ্ডলী এই পাঁচটি তত্ত্ব দিয়েই তৈরি, যথা অদ্বৈত আচার্য, শিবাস, গদাধর, নিত্যানন্দ এবং এবং আর কে? নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত, শিবাস আর একজন গৌর হরি হরি। এই পাঁচজনে মিলিয়ে গান গাইতে গাইতে নিত্যানন্দ 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 जय जय नवद्वीप धाम की, पंचतत्व की, जिजार गुरुदेव की, साधु गुरु वैष्णव की, हरिनाम मंडली की, महती हरिवास की, अनंत बाबू हरिवास की। आज के अनंत बाबू हरिवास
যেমন করে হোক সুনীল এখনো ঠিকই রেখেছে। এগো অনন্তবাবু কত বছর চলে গেলে? তা প্রায় 20 বছর। হ্যাঁ, সুনীল বাবু এখন ধরে রেখেছে। এই ধরে রাখার কায়দাটা সহজ জিনিস নয়, খুব কঠিন জিনিস, মুখে বলা যায়। তবে বাবা তখন যাগযজ্ঞ করত রাজারা, এ গরিব লোকের কাজ নয়। মহান মহান রাজারা যজ্ঞ করতেন। সেই যজ্ঞ যদি কেউ আমরা করি তাহলে সেটা অন্যান্য যুগের যজ্ঞ অপেক্ষাও হরিনাম যজ্ঞ অনেক বড়। হৃদয় গৌর প্রেমান গোকোটি দানে গ্রহণে কাশী, মাঘে প্রয়াগে যদি হয় কল্পবাসী, সুমেরু সমতুল্য হিরণ্য দান, এক নাহি তুল্য এক গোবিন্দ নাম। সুমেরু পর্বতের সমান সোনা যদি একটা পাল্লার অপর প্রান্তে চাপিয়ে দেওয়া হয়, আর একদিকে যদি কৃষ্ণ নাম তুলসী পাতায় লিখে চাপানো হয়, কোন দিকটা ভারী হবে? কোন দিকটা ভারী হবে? সুমেরু পর্বতের সমান সোনা পাল্লার একদিকে, দাড়ি পাল্লার একদিকে, আর একদিকে তুলসী পাতায় কৃষ্ণ নাম লেখা আছে চোখের জল দিয়ে। তাহলে কোন দিকটা বেশি ভারী হবে? তুলসী পাতা। তুমি কোটি গাভী দান করেছো, তাতে তোমার যে পুণ্য হয় বা হবে, একবার যদি চোখের জলে নিতাই গৌর হরি বল বলতে পারি, তাহলে তার থেকে কোটি গুণে বেশি পুণ্য লাভ হবে। যদি তুমি মাঘ মাসে প্রয়াগ দেখতে বাস করতে পারো, তাতে প্রয়াগে আপনারা কে কে প্রয়াগ গেছেন? হাত তুলে দেখান দেখি কজন গেছেন প্রয়াগ? প্রয়াগ কেউ গেছেন? যে প্রয়াগে গঙ্গা যমুনা সরস্বতী তিনটি নদী একত্রিত রূপ, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ সাধু, যেখানে লক্ষ লক্ষ মানুষ শুধু ওই জলটায় স্নান করার জন্য, একদিকে গঙ্গা, একদিকে যমুনা, একদিকে সরস্বতী, এই তিনটি নদীর সঙ্গম স্থলে স্নান করে সে পেতে চায়, তাই লাখ লাখ লোক যায়। আবার দেখি প্রয়াগের যে জায়গাটা উপরে মেলাটা বসে, সেখান থেকে কে আবার একচল করে বালি নিয়ে যাচ্ছে ঘরে, যেয়ে সেসব চারদিকে গায়ে মাথায় দিবে। কেন না? এত লাখ লাখ সাধুর পায়ের ধুলো আর কোথায় গেলে পাওয়া যাবে? এত পুণ্য ফল কোথায় পাবো? আমি দেখেছি কতজন এতগুলো করে বালি নিচ্ছে, নিয়ে বাঁধছে। আমি জিজ্ঞেস করছি, দিদি কি করছেন তো? বালি কি হবে আপনার? না বাবা, এই বালিটা নিয়ে যাচ্ছি, বালিতে যারা আসেনি, এই এত সাধুর পায়ের ধুলো পড়ে আছে, এ ধুলো আমি কোথায় পাবো? আর তো আসতে পারবো না, তাই ছেলে পুলে নাতি নাতনিদের মাথায় লাগিয়ে দিয়ে তাদেরও যাতে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তার জন্য নিয়ে যাচ্ছি বাবা। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস না থাকলে কোনো জিনিসই তোমার সিদ্ধি লাভ হবে না। ভগবানের নাম একটি মাত্র, সামান্য মনের যদি বা বিশুদ্ধ ভাবে সে যা বলতে বলতে করতে করতে, একজন জেলে সকালবেলায় জাল ফেলতে গেছে ভোরের বেলায়, আর জাল ফেলতে গিয়ে জাল ফেলে দিয়েছে, আর জাল ফেলার পর জালটা টেনে তুলতে পারছে না। জালটা যখন টেনে তুলতে পারছে না, জেলেটা বলছে সকালবেলা মানে ভোরের বেলা যখন জাল ফেলতে বেরিয়েছিলাম, তখন গুরুদেবের মন্ত্রটা জপ করে বেরিয়েছিলাম, যে গুরুদেব তোমার নাম জপ করে বেরোচ্ছি জাল নিয়ে, গেলেই যেন মাছ টাছ পায়। জাল টেনে তুলতে পারে, অনেক কষ্টে পরিশ্রান্ত হয়ে জালকে যখন টেনে তুলছে, তখন দেখে জালের ভেতর মাছ নেই, একটা মানুষ সোজা হয়ে লম্বা হবে জালের ভেতর থেকে উঠে আসে। তখন তো যে জেলে জাল ফেলেছিল তার চিন্তা হলো, এ তো ভূত,
এ তো ভূত কাঁপুনি এসে গেছে, কিন্তু জাল ছেড়ে পালাবার জায়গা নেই, কেননা ওই জালটা ছাড়া আর তার আর্থিক রোজগার করার মতো কিছু নেই ঘরে। জালটা চাই, শত চেষ্টা করে জালটাকে টেনে তুলে যখন জাল থেকে সেই মানুষটিকে ছাড়াচ্ছে, তখন ভূতের ভয়ে না চাওয়ার ভান করেও যতটুকু চাউনি যায়, তাতে দেখলো আজান লম্বিত বাহু, নাভি সুগভীর, চাঁচর কঞ্চিত কেশ, যুগ্ম ভুরু, আহা সোনার চকচকে দেহ। কে কে? তবে কি ভূত? তাকে কেউ হরিনাম শেখায়নি, কিন্তু যেই মাত্র মানুষটিকে পরশ করেছে তখন থেকেই তার ভূতে পেয়েছে হরিনামের ভূত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জেলে জাল নিয়ে হরে কৃষ্ণ নাম করতে করতে ছুটছে, আর যে মানুষটি জালে পড়েছিল ওই মানুষটিকে খোঁজ করার জন্য তিনজন লোক বেরিয়েছে। এক নিত্যানন্দ প্রভু বেরিয়েছে, একজন কাশী মিশ্র বলে ভক্ত বেরিয়েছে, আর একজন মহাপ্রভুরই একান্ত অনুগত স্বরূপ দামোদর বেরিয়েছে। তারা খুঁজছে ভগবান এই ঘরে শুয়েছিল, নেই ভগবান, কোথায় গেল? ভগবান কখন ভাবাবেশে বিভোর হয়ে কাশী মিশ্রের উদ্যান বাটি থেকে সমুদ্রের দিকে ছুটতে লাগলো। কখন সমুদ্রে পড়ে গেছে, কঘন্টা আগে পড়েছে কেউ জানে না। জেলের জালে উঠে এসেছে পচা হয়ে। যে ভগবান জালের মধ্যে বিস্তৃতি লাভ করেছে, জাল ফেলতে গেলেও মাছ না পড়ে ভগবানও পড়ে। যদি তার গুরুমন্ত্র জপ করা ঠিক হয়, যদি সে গুরুমন্ত্র ঠিক জপ করতে পারে, তাহলে তার জালে তো ভগবান পড়ে। নিত্যানন্দ প্রভু এই জেলেটাকে জাল নিয়ে হরে কৃষ্ণ নামে পাগল হতে দেখে নাচতে নাচতে যাচ্ছে, আবার কখনো গড়াগড়ি দিচ্ছে। জেলের কাছে যেয়ে বলল, হ্যাঁ ভাই তোমার কি হয়েছে? জেলে বলল, ভূত। কোথায় ভূত? কিসের ভূত? বলল, আমি বলতে পারবো না ভূত। তুমি কি সেই ভূতকে দেখে হরে কৃষ্ণ নাম করছো? সে বলছে, আমি আর মুখ থেকে হরে কৃষ্ণ নাম ছাড়তে পারছি না। আমি যে বাড়ি যাব, কিন্তু আমাকে হরে কৃষ্ণ নামে প্রেমে পাগল করেছে। নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন কলিযুগের ভগবান সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে তলিয়ে গিয়েছিল, তাকে তুলে আনছে এক জেলে। জেলেকে বলল, চলো দেখি যাই, কোথায় তুমি জাল ফেলেছিলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। সবাই বলো, রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे कृष्ण তুলসী গাছে জল ঢালার মন্ত্র জানো না, তাই হরে কৃষ্ণ নাম করে তুলসী গাছে জল ঢালা যাবে। তুলসী পাতা তুলতে গেলে কি মন্ত্র জানো না, হরে কৃষ্ণ নাম করতে করতে তুলসী পাতা তোলা যাবে। ঠাকুরের রান্না করতে হয় কি মন্ত্র পাঠ করে তুমি জানো না, হরে কৃষ্ণ নাম করতে করতে রান্না করতে পারবে। ঠাকুরের পূজা করতে গেলে কি মন্ত্র তুমি জানো না, কিন্তু হরে কৃষ্ণ নাম করতে করতে তুমি পূজা করতে পারবে। কারণ হরে কৃষ্ণ নাম হলো মন্ত্র নয়, ইনি হলো মহামন্ত্র। মন্ত্রের অনেক অনেক কোটি উপরে, তাই সেই নাম এই জেলে গাইছে, নিত্যানন্দ প্রভু যাচ্ছে আর তার সঙ্গে যাচ্ছে এই সব ভক্তবৃন্দ, তারা ভগবানকে খুঁজতে যাচ্ছে। हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे। जय जय नवद्वीप धाम की जय, जय महाप्रभु की जय, जय नित्यानंद प्रभु की जय, जय जगद्गुरु जगन्नाथ धाम की। ভগবান তিনি কোথায় পড়েছিলেন না ভক্তের জালে। আর শুনছো, আমার তো 30 বছরই রাত্রি 9টায় এসে মুখস্থ হয়ে গেছে। সবাই যখন ঘুমিয়ে থাকবে রাত্রি 9টায় আমাকে গাইতে হয়। আমাকে 30 বছরে এইরকম সময়, আর আমারও মুখস্থ হয়ে গেছে এই সময় যেতে হবে। কারণ এখানে শ্রোতা তো আমি জানি 9টা থেকে 9:30 পরে শ্রোতা সব চলে যায়, থাকে গুটি পাতে সেবা হয়ে গেলেই চলে যায়। তা আমার আগে একজন কীর্তনিয়া গান গাইলেন স্বনামধন্য, তিনি কৃষ্ণের মৃত্যু পালা করেছেন না, কৃষ্ণের মৃত্যু। তা ভগবানের যখন মৃত্যু হয়ে গেছে আর ভগবানকে কি আমি বাঁচাতে পারবো না?
সে তো মৃত্যুদণ্ড দিয়ে চলে গেছে। ভগবানের মৃত্যু পালা করে গেছে। এখন আমি আর তাকে কি করে, আমি কি ভগবানের বাবা যে আমি তার প্রাণদান করবো? ভগবানকে প্রাণদান করবে কে? ভগবান গীতায় বলছেন নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদং তাপ মরুত ইতি। অর্থাৎ ভগবান বলছেন আমাকে আগুন দিয়ে পোড়ানো যাবে না, আমাকে অস্ত্র দিয়ে কাটা যাবে না, আমাকে জল দিয়ে ভেজানো যাবে না, আমাকে বায়ু দিয়ে শুকনো করানো যাবে না। আমি অক্ষয়, আমি অব্যয়, আমি শাশ্বত, আমি সনাতন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। কিন্তু সেই ভগবানের মৃত্যু যদি হয়ে যায় আগে, কি করে আগের আসা, তাহলে আমি আর ভগবানকে কি করে বাঁচাবো? আমার কি ক্ষমতা আছে? হ্যাঁ, তাই ভগবানকে একটা জেলে জাল ফেলতে গিয়ে পেয়ে তাকে যে হরে কৃষ্ণ নাম ধরলো, এ নাম যাকে একবার ধরেছে, हम तो कमली छोड़ दिया था मगर कमली नहीं छोड़ता था। हरि नाम ছেড়ে দেবার কথা ভাবিও, তুমি হরি নামকে ছাড়তে পারবে না। একবার যদি হরি নামের ভূত ধরে যায়, সে যতই চেষ্টা করুক তাকে ছাড়বে না। তাই ভগবানের অন্বেষণে বেরিয়েছে বহু বহু জ্ঞানী ভক্তরা, যার মধ্যে ছিলেন ভগবানের দাদা নিত্যানন্দ, যার মধ্যে ছিলেন স্বরূপ দামোদর। 3.5 জন বৈষ্ণবের মধ্যে স্বরূপ দামোদর একজন। সেই বৈষ্ণবের চূড়ামণি জেলে বেঁচে বেঁচে ছুটছেন, আর জেলে হরে কৃষ্ণ নাম করতে করতে সেইখানে গিয়ে হাজির হলো। কোনখানে? যেখানে গৌরাঙ্গ সুন্দর হরি নামে গর গর পড়িল সমুদ্র। হরি গৌরাঙ্গ সুন্দর তুমি গর গর হরি নামে পড়িল সদা। গৌরাঙ্গ সুন্দর হরি নামে গর গর ঝাড় দিলা সমুদ্র জল। আরে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর নামে বেরুচিয়া। আমার দয়াল গো ডুবিয়াছে দোলে দোলে আমার দয়াল গর আর ডুবে আছে রে হরি নামে প্রেমী বিভোর ভোগে দয়াল গো জলে ডুবে আছে। দয়াল গুরু কলি পুতুল নবে জলে ডুবে আছে। ভগবান মহাপ্রভু জালে যখন টেনে তুলেছে তখন কি জালের মাছ লাফাচ্ছিল? সে তো স্থির হয়ে গেছে, খচে গেছে। নিত্যানন্দ প্রভু এসে দর্শন করে বলছে, এই তো আমার হারানো এই তো আমার হারানো আমি কত কাল খুঁজেছি তোমার, এই তো আমার সোনা। ওই জগৎ আমি কত খুঁজেছি তো
আমার গৌরী তনু পরশুনি বললি এ যে আমার ঘরানো বলে করে যাই যাই ভাবের বলাই যাই রে এমন ভাবে নই আমার গোবিন্দ জয় জয় হবে জয় জয় হবে বালাই যায় রে ভাবে বুধ হলো জয় জয় হবে বালাই যায় রে কিনা ভাবে উদয় হলো গৌরী তনু পরশুনি বলিনি এ যে আমার সোনার নিধি ভাবে পালাই যায় পালাই যায় ভাবে পালাই যায় রে আমার সোনার জয় জয় ভাবে বলে ভাবে বালায় যায় সোনার গো জয় জয় ভাবে বালায় যায় রে ভাবে যার নাম তার কানে শোনাই জয় জয় পালাই যায় নাম তার কানে শোনাই জয় জয় হবে পালাই যায় যার নাম তার কানে শোনাই জয় জয় হবে উলুধ্বনি প্রেমে যার নাম তার কানে নিতাই গৌরী প্রেমানন্দে জয় জয় হবে পালাই যায় জয় হবে পালাই যায় জয় জয় হবে পালাই যায় মহাপ্রভু নিত্যানন্দ কাঁদে কাঁদে স্বরূপ কাঁদে কত ভক্তবৃন্দ মহাপ্রভু পাষাণ হয়ে গেছে অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে কোনো প্রাণীর সন্ধানই নেই কিন্তু নিত্যানন্দের বিশ্বাস ছিল এ গৌর আমাদের সাধারণ গৌর নয়, এ গৌর হলো অনন্তে কৃষ্ণ বহির গৌর। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় গৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পুণ্যামৃতস্যাদনম সর্বাত্মন স্বাপনম পরম বিজয়তে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন। মায়েরা আমার দিকে চেয়ে দেখ, এই যে তোমরা ধৈর্য ধরে বসে আছো, ভাই বাড়ি যেতে পারোনি তাই বসে আছো, আর তা না হলে বাবা বসে বসেই রাতটুকু কাটিয়ে দিয়ে কি করবো, এমন সময় খনি খনি কে কোথায় যাবে। তোমরা বড় হাঁকাতে পড়ে গেছো, আর আমিও বুড়ো বয়সে 3 কুড়ি পার হয়ে 4 কুড়ির দিকে যাচ্ছি। সব শালাকে ছেড়ে দিয়ে বেড়ে শালাকে ধর, আমি এসে হাজির হয়েছি। তারপরে এখন কার্তিক মাস,
আপনারা কার্তিক মাস কে করছেন? হাত তুলে দেখান দেখেন কজন করছেন কার্তিক মাস ব্রত আরম্ভ করেছেন কজন? একজন। এপাশে কেউ নয়। করো করো, কার্তিক মাস থেকে শুরু করো। অন্তত নিরামিষ খাও, কিছু না পারো আর তুলসী বৃক্ষে একটু আদর করো, প্রদীপ দিয়ে তাকে একটু আরতি করো, ধূপ দাও। অন্তত একটা বৈষ্ণবের প্রতিদিন সেবা দাও। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, তিন ছাড়া ধর্ম নাই, শোনো সনাতন। তাই যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ লোভের বশবর্তী হয়ে কার্তিক মাসটা খেয়ে নিও, তাহলে মহা পাপ হবে। এ পাপের নিষ্কৃতি হবে না। কেন না? এই কার্তিক মাস হচ্ছে মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই মাসে সবার ঘরে রামায়ণ পাঠ হয়, মহাভারত পাঠ হয়, ব্রহ্মবৈবর্ত পুরাণ পাঠ হয়, হরিনাম হয়, ঘরে ঘরে হরিনাম হয় সন্ধ্যে সকাল। এই মাসটি হচ্ছে খুব পবিত্র মাস। যেমন পৃথিবীতে অনেক নদী আছে, তার মধ্যে যেমন গঙ্গা নদী সর্বশ্রেষ্ঠ, যেমন পৃথিবীতে 12টা মাসের মধ্যে কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ। পৃথিবীতে অনেক ঘোড়া আছে, যেমন উচ্চৈঃশ্রবা ঘোড়া সর্বশ্রেষ্ঠ, তেমনি পৃথিবীতে গঙ্গা নদী সর্বশ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে গঙ্গা বলেছিল একদিন, প্রভু আমাকে সবাই বলে শ্রেষ্ঠ, আমি কিসে শ্রেষ্ঠ? আমিও জল, যমুনারও জল, গোদাবরীরও জল, তাহলে আমি শ্রেষ্ঠ কোথায়? তখন দেবর্ষি নারদ গঙ্গাকে বলছে, তোমার জন্মটা যে ভগবানের চরণ থেকে হয়েছিল গঙ্গা, তোমার জন্মটা গঙ্গা, তোমার জন্ম ভগবানের চরণ থেকে, তাই তুমি এত পবিত্র। অন্য নদী ভগবানের চরণ থেকে না, কিন্তু গঙ্গা তুমি যে ভগবানের চরণ থেকে উদ্ভব হয়েছ, তাই তুমি সর্বশ্রেষ্ঠ। এক বিন্দু গঙ্গার জল ব্রাহ্মণ ঠাকুরঘর থেকে ছিটিয়ে দিল, তোমার সব শুদ্ধ হয়ে গেল, এক বিন্দু। কিন্তু তুমি সাগরে গিয়ে কতবার ডুবলে মা? এই যে সাগরের মেলা হলো, লাখ লাখ লোক গেছে, সবাই নাকি স্বর্গে যাবে। শিব আর পার্বতী দুজনে বলছে কৈলাসে, হাগা এত লাখ লাখ লোক কোথায় যাবে? শিবকে জিজ্ঞেস করছে পার্বতী, পার্বতী বলছে আজকে যে পৌষ সংক্রান্তি, আজ সাগরে সব লাখ লাখ সাধু, লাখ লাখ ভক্ত, বলছে হ্যাঁ এরা সব স্নান করলে কি পুণ্য হবে? বলে এদের মুহূর্ত চিন্তামণি যোগে যদি স্নান করে, তবে নারায়ণ পাদোদ্ভবা গঙ্গার পরশে তার দেহের সমস্ত পাপ বিধৌত হয়ে যাবে, আর সে স্বর্গে গমন করবে, কৈলাসেও আসতে পারে। পার্বতী বলছে খবরদার, আমার এই সোনার কৈলাস এত লাখ লাখ লোক যদি চলে আসে, তাহলে এরা পেচ্ছাপ পায়খানা করে আমার কৈলাসটা দুদিনই নষ্ট হয়ে যাবে। পার্বতী তাহলে বলো কি? বলে না, এ খুব জোর হলে একজনকে আনো। একজনকে বলছে হ্যাঁ। বলছে তবে দুজনে চলো দিকে দেখি কিছু করা যায় না। মেন ঘাট, গঙ্গার যে মেন ঘাটটা সাগর সঙ্গম, ঘাটের সামনে শিব পার্বতীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে, গলিত কুষ্ঠ, শিবের পুঁজ রক্ত পড়ছে গা দিয়ে, পার্বতী পা মিলে দিয়েছে, পার্বতীর কোলে মাথা দিয়ে শিব ঠাকুর শুয়ে আছে। পার্বতী একটা ছেঁড়া ছুরি কাপড় পরে আছে গরিব। মা কে বুঝবে মা যে শিব আর পার্বতী গঙ্গার ঘাটে রমায় বসে আছে? যত লোক যায় সবাইকে বলে, বাবা আমার স্বামী গলিত কুষ্ঠ হয়েছে, একটু ধরে স্নান করিয়ে দাও না। আমার মতন সব গলায় মালা পরা, তিলক স্মরণ করা লোক মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেল, কিন্তু তাদের সামনেই যে ভগবান বসে আছে সে সব দেখতেই পায় না, গঙ্গায় গা ধুতে গেছে।
কত সাধু কত ঋষি কত যোগী চলে গেল। শিব ঠাকুর শুয়ে শুয়ে পার্বতীকে বলছে, হ্যাঁ কজন ঠেকলো? বলে এখনো চার, এখনো মাছি ঠেকে। তাহলে কত লোক চান করলো? বলে তা এখন 4-5 লাখ। বলে একজনও ঠেকেনি? বলে না। যত সাধু গুরু বৈষ্ণব কত লোক যায়, কে বলে কেন আর পচা স্বামীটাকে নিয়ে পড়ে আছো, গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে ঘরে যাও দেখি, তাও ঝামেলা। শিব ঠাকুর বলছে, পার্বতী কি বলে গেল? বলছে ভাসিয়ে দিতে বলবো। একটা ব্রাহ্মণের ঘরে ছেলে ছোটবেলা থেকে বাবা মা মরে যাওয়ার জন্য তার ছেলেটাকে কেউ আর যত্ন করে মানুষ করে, তাই ছেলেটা মদখোর হয়ে গেছে, যাতা সঙ্গে পড়ে গেছে। তাই ছেলেটা এই মদখোর হয়ে যে একটা বাজে মেয়ের সঙ্গে পড়ে গিয়েছিল, তা সেই মেয়েটা বলছে আজকে ঠিক সকালবেলা, হ্যাঁ ব্রাহ্মণের ঘরে ছেলে হয়ে পুজো করলেন, অর্চনা করলেন, গায়ত্রীর জপ করলেন, আর শুধু তো আমার ঘরে পড়ে রইলে বেশ্যার ঘরে, জীবনটা তো পাপে পরিপূর্ণ। যাও না, লাখ লাখ লোক আর সাগরে স্নান করছে, তুমি যদি একটুখানি ছুটে যে মুহূর্ত চিন্তামণি যোগে যদি একটা ডুবতে পারো, সালা বেশ্যার মেয়ে হোক ভালো বুদ্ধি দেয়, যদি যাও ছোট করে তাহলে তোমার সমস্ত পাপ ধৌত হয়ে যাবে। ব্রাহ্মণের ছেলে তাড়াতাড়ি ছুটছে, কতক্ষণ দেরি আছে চিন্তামণি যোগ? বলছে খুব সামান্য সময়, ছুটে যেতে পারবো না, চেষ্টা করলে কি না হয়, যাও ছুটে যাও। ব্রাহ্মণের ছেলে ছুটছে, দীর্ঘশ্বাসে ছুটছে, ঠিক ঘাটের কাছে যা গেছে, পার্বতী বলছে কে যায়? আমি গলিত দুষ্ট স্বামীকে নিয়ে পড়ে আছি, আমাকে একটু সাহায্য করবে? ব্রাহ্মণের ছেলেটি বলছে, মা সাহায্য করে নিবি, তোর স্বামী গলিত দুষ্ট হয়েছে, আমার দেখে ব্রাহ্মণের ছেলে হয়ে যা আমি কাজ করেছি মহা পাপ আমার দেহের ভেতরে, আমি যদি তোর স্বামীকে ছুঁয়ে দিই তোর স্বামীর আরো অমঙ্গল হবে, তার চেয়ে আমাকে একটু সময় দে, আমি সাগরে একটা ডুবে পাপটাকে দিয়ে আসি, তারপর তো স্বামীকে কোলে করে নিয়ে গিয়ে আমি স্নান করিয়ে দেব। চলে গেল ছেলেটা। এই যে যখন পার্বতীকে বলছে শিব ঠাকুর, কি গো কি ব্যাপার হলো? বলছে একটা চারে মাছ লেগেছে। এখন 7 লাখ লোক চান করলো, বলে এক সব সালা গা ধুয়ে চলে গেল, গা ধুতে এসেছে। বলে চারে মাছ ঠেকেছে? বলছে হ্যাঁ। ছেলেটা ডুবেই বলছে মা সরে যা, চেনা নেই শোনা নেই, মা তুই সরে যা, দে বাবা দে। শিব ঠাকুরকে কোলে তুলে নিয়েছে। পার্বতী বলছে আমার স্বামীর গলিত কুষ্ঠ তোর গায়ে লেগে যাচ্ছে বাবা, তোকে মা বলে ডেকেছি যখন, তোর স্বামী আমার বাপ, ছোটবেলা থেকে তো বাপ কি জিনিস জানিনি রে, তাই বাপের যদি একটু গলিত কুষ্ঠ মুজ রক্ত গায়ে ছেলের গায়ে লেগেই যায়, তাতে ছেলের অমঙ্গল কোথায় হবে মা? হয়তো ছেলের শান্তি হবে। শিব ঠাকুর কাঁদতে কাঁদতে বলল, পার্বতী এমন জনকে তুমি ছেড়ে দিও না, পারো যদি একে তুমি আদর করে নিয়ে চলো। শিব ঠাকুর শুয়ে আছেন, কোলে করে নিয়ে গিয়ে নিজে জল দিয়ে মুজ রক্ত ধুয়ে দিচ্ছে। এই হাত দুটো দিয়ে আমরা এরকম কোনো ভালো কাজ করেছি? আমরা অনেক টাকা রোজগার করেছি মিথ্যে কথা বলে, আমরা মানে আমরা সবাই 70,000, 80,000, 90,000, 1 লাখ টাকা কীর্তনের দল। পাপের পয়সা যাদের আছে তারা তো এইভাবেই দেবে। শিব ঠাকুরকে যখন স্নান করাচ্ছে তখন শিব ঠাকুর পার্বতীকে বলছে কি গো নিয়ে যাবে নাকি কৈলাসে? এই